আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো তানভীর হলো স্কুলে গেছিল। আজকে সকালবেলা উঠেই স্কুল মাঠে খেলতে গিয়ে দেখে যে স্কুল খুলছে। তো তারা দৌড়ে এসে আর কি ড্রেসটা পরে কোনো রকমে চলে গেছিল। তো এখন 11:30 বাজে, স্কুল ছুটি হয়ে গেছে, চলে আসছে। মেলা গরম লাগছে না বাবা? ও লেখা কি পারে চাও? লেখা পারে চাও? তাই একটু ভালো করে খোলো। ম্যাডাম কিছু বললো? আমি এটি খুলে দিই। ম্যাডাম কিছু বললে না? এক হাত দিকে হবি। আসলে নতুন শার্টের বোতাম তো খুব কড়া। বাবা তো ঢাকায় চলে গেল গো ভাড়ায়। জামা কাপড়গুলো খুলে পরে ফ্যানের নিচে বসে আছে, আমি থাল বাটিগুলি মাঝে আসি কে। আচ্ছা, তো ওই যে দেখেন আপনাদের ভাইয়া হলো ছোট ছোট তরমুজ নিয়ে আসছিল। তো তরমুজগুলো এত মজার তরমুজ ছিল। তো সকাল থেকে কিন্তু দুইটা আনছিল, দুইটাই প্রায় শেষ, আর অল্প একটু আছে, তাই না? আর দেখেন একটা নিচে পড়বে জন্য উপরে বালতি নিচ্ছে। ভালো করে ফেলো, এভাবে বালতির মধ্যে ফেলো। ভালো লাগছে না তাবিয়া? আর যে একটা গরমের মধ্যে বোতল ভরি পানি খাচ্ছে। বোতল কি কাকটা ফুটো করা ফিডারের মতো করে খাই বেড়াচ্ছে। আর কিছুই বলার নাই। দেখেন কতটা পাজি পড়তে যাচ্ছে। তো ছায়ামণি যাবে, ছায়ামণিকেও ডাকতে আসছে। খাও, দুজন বসে এখানে আরামে খাও। আচ্ছা, তো এই যে ঈদের আজকে 7 দিন, তাই না? 7 দিন না 8 দিন। তো 8 দিন পরে তানভীর আবারও সেই হলো বোনাস পাইছে। তো 100 টাকা। তো আমাদের আশেপাশে অনেক ভাড়াটি আছে। তো একটা ভাই আছে তানভীরকে অনেক আদর করে, নামাজ পড়তে নিয়ে যায়। তো নাম আমি জানি না, তো কাকু বলে ডাকে। না কাকু হয়। তো যাই হোক, তানভীরকে ঈদ বোনাস দিছে। তো সেই টাকা দিয়ে হলো নুডলস খাবে। তো তানভীর তো একা একা যেতে পারবে না, এজন্য তাহিদকে ডাকছি। এ নাও, যাও নুডলস নিয়ে আসবা আর ডিম। তুই আয় ভাই, একাই যাক রাস্তা দিয়ে আয়। একটাও কথা শুনলো না, সব দৌড় মারলো রাস্তা দিয়ে। এখন বিকেল টাইম, রাস্তায় অনেকটা হলো গাড়ি যায়, ভিড় প্রচুর। আমার হাঁসগুলো অনেক বড় বড় হয়ে গেছে, খাওয়ার জন্য শুধু গামলা হাতে করে খালি একটু দাঁড়ানোর দরকার। তো আজকে হলো সকালবেলা একবারে রান্না করছিলাম, কচুর শাক ঘাটি করছিলাম, আর রাত্রে তরকারি ছিল সেটা জ্বালায় রাখছিলাম, ফ্রিজে ছিল। তো ফ্রিজে থাকলে তো নষ্ট হয় না। আর আপনাদের ভাইয়া হলো গেছে ঢাকায়, তো ও নাই জন্য আর কি দুপুরে রান্নার অত নাই। তো শুধু আমি আর ছায়ামণি। তো তানভীর তো অল্প স্বল্প খায়, ওর জন্য অত ঝামেলা হয় না, এই জন্য একবারে একটু রান্না করে রাখছিলাম। তো এখন আসরের আজান পড়ে গেছে। তো মাছটা বের করে তুলে আর কি, মাছটা বরফটা হয়ে যাবে। তো মাছটা একটু বের করব। তো ভাবছিলাম যে কি রান্না করব, দেখি। তো আছে হলো রুই মাছ, আর আছে গরুর মাংস। তো এখন শুধু রাত্রের খাওয়ার জন্য তো গরুর মাংসটা রান্না তো করবোই না, শুধু মাছ যেহেতু একবার খাবো এই জন্য। একবার খাওয়ার জন্য শুধু মাছ ভুনা করলেই হয়ে যাবে। আর একটু শাক ঘাটি করা আছে, শাক হইলে আমার আর মাছের দরকার হয় না। শুধু আপনার ভাইয়া আর ছায়ামণি আর তানভীর খাবে, এই জন্য মশলাগুলো আগে থাকতে একটু বের করে রাখাটাই ঠিক।
তো যে তানভীরের স্কুল তো শুরু হয়ে গেছে, সকালে গেছিল, দেখি কি কি হোমওয়ার্ক দিয়েছে। তুই সরে আসো। ওখানে কি লেখিসাও কি এগুলি লেখিছিলে? না, এগুলি বাড়ির হোমওয়ার্ক ছিল, যেগুলি দিয়েছে। 41 থেকে 44। তানভীরের লেখাটা সর্দি হয়ে গেছে, শুধু অক্ষরটা চিনে বলতে পারছে না, এর থেকে জেড পর্যন্ত। বেশিরভাগ পারে হলো ইংলিশ। সুন্দর পারিছো? বক্স কই? বক্স ছোটা না, সেলেকশন। লেখো আগে। প্রচুর গরম পড়তেছে, ফ্যানটা দেওয়া তো স্যার। এটা দিয়ে লেখো এক সপ্তাহ। পেন্সিল ফুরা গেছে, আরো টাকা নিয়ে যায়, খাইয়া আইছে। আব্বু কইলা আমার দিয়ে আব্বু আমি নেই। তুমি খুশি, কত খুশি দেখাও। আচ্ছা লেখা শুরু করো। লেখো। আই খাই। তো খাবো তো মুখ দিয়ে, লেখা হাত দিয়ে। এই যে লেখা তো একেবারে সোজা। জান। তানভীর লেখুক। তানভীর লেখক। লেখার পরে হলো যে নুডলস আনছে, সেই নুডলস গুলো রান্না করে দেবো, কারণ মাগরিবের আজান পড়তে আর বেশি একটা দেরি নাই। আর আমি তো রান্না করবো সেই রাত্রে, তার আগে হলো দুইজনকে 2 প্যাকেট নুডলস রান্না করে দিলে এটা খেয়ে ফেললে হয়ে যাবে। আর ভাতটা রাত্রে খাবে না বাবা? লেখো। তো ওই যে এখন চারিদিকে কিন্তু মাগরিবের আজান দিচ্ছে। তো আজকে বিকাল টাইমটা সব বসে একসঙ্গে গল্প করতে করতে কমেন্ট দিয়ে যে সময়টা কেটে গেছে, তো নিজেও বুঝতে পারি নাই। তো বসেছিলাম মাছার উপরে আপনাদের ভাইয়ের অপেক্ষায়, তো তিশা ভাবিরা আসবে কখন, এতে বসে থাকতে থাকতে আর কি দেরি হয়ে গেছে। আর ছায়ামণি যাচ্ছে হলো গাছে পানি দিতে, ওর বাবা হলো গাছ লাগাইছে, তো ওখানে যাওয়া হচ্ছে। আজকে একটু দেরি হয়ে গেছে, তো তারপরও তোদের ভাই বলতেছিল যে গাছটায় অনেক ফুল আসছে, তো প্রতিদিন পানি দিলে আর কি ফল ধরতে বাধ্য, এই জন্য। তো এখন সব গাছেরই ফুল আসতেছে, তো কিছুটা সাজনে তো শেষ, এটা মনে হয় লাজনে। তো এই যে দেখেন লাজনে ফুল আসছে, তো এটা হলো পাখিরে গাছ। তো এই যে দেখেন ছোট ছোট লাজনে কিন্তু ধরেও গেছে এখানে। তো এই সময়টা কিন্তু ছাদটা অনেক নিরিবিলি থাকে, ভালোও লাগে। তো এই যে রে রোহানের মরিচ গাছের পাতা কেটে কি করেছে রোহান? এর মধ্যে কিসের চারা দিয়েছে? মরিচের। তো এই যে দেখেন যতই পানি দেওয়া যাক, তো পানি যতই দেই, এখন যে রোদ গরম পড়ে, তো এই দেখেন অনেক ফুল আসছে, কিন্তু দুইটার 2 দিকে ডাল হয়ে গেছে, তো দুই ডালেই ফুল অনেকগুলো। রোহানের মরিচগুলোর পাতা কেটে দিয়েছে, আর মরিচগুলো বেশ লাল লাল হয়ে গেছে। একটা মরিচ তুলে আনবো, খাবো, দেখতাম কেরাম ঝাল। এগুলোতে একটু মাটি করে দেওয়ার দরকার। এই জাবির দাঁড়ায় আছে। তো যে নুডলসটা সায়মনি রান্না করে ফেলছে, আর ভাগ্যবান কপাল অর্ধেক আমি অর্ধেক আসিফ ভাইয়া। ওটা হলো খাবার ভাগ্য, সবই এই জন্য। ডিম দেন কিছু দেন ভালো লাগে না খাওয়া? 2 খান ডিম, সব 5টা 6টা ডিম দিতে ভালো লাগে না খেতে আমার। আরে তো 2 ডিম দিছেন না, এটাই না, তার সাথে আবার কি সস আর খেতে লাগে। কি নাটকটা খাও খাও, লেও খাও। ভালো আছে, খা খা ভালো আছে, খাও। খারাপ লাগছে তাও নিজের আইডি নিজের কাছে ভালো লাগছে না। ডিম না দিলে ডিম দেন নি, মশলা দেন নি, তুমি রাধিসা এজন্য স্বাদ হয় জীবনও না। এখন দেখুন টাকা চাটি দেন, দেখেন আমি খাওয়াতে যাবো, তা খাতেই মন হয় না। হাত চাটি খাবেন না, কামড়া হাতও খাই বেড়াতে পারে না। আবার এরকমই ভালো আছে না বাপ, মজা আছে, সাল খাচ্ছে দেখ মা কালে।
2 চামচ খা, খায় পানি খায়। ও তো ও কোনো দুষ্ট খায় না, তারপর যা হয় সেটা করে।